হেঁটে আসার না আসার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। সেটা প্রথমত গরুর বয়সের যে বিষয়টা, যে গরুর বয়স হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে গরুর যে অসুস্থতার বিষয়টা, এরকম হতে পারে যে গরুটা পরিপূর্ণভাবে সুস্থ না, আর একটা অসুস্থ প্রাণী হিটে আসবে না, এটাই স্বাভাবিক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে একটি বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের সবার প্রিয় পেতি আপু। আর আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা খামার করবেন বা সামনে করতে ইচ্ছুক, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় ইতি আপু। ইতি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, অনেকেই প্রশ্ন করছেন, যে একটা প্রশ্ন যে গরু হিটে না আসার কারণ কি, এই তথ্যগুলো অনেকেই জানে না। এই তথ্যগুলো যদি আপনি আমার প্রিয় দর্শকদের যদি একটু জানাতেন। তো এখানে হচ্ছে গরু হিটে আসার না আসার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। সেটা প্রথমত গরুর বয়সের যে বিষয়টা, যে গরুর বয়স হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে গরুর যে অসুস্থতার বিষয়টা, এরকম হতে পারে যে গরুটা পরিপূর্ণভাবে সুস্থ না, আর একটা অসুস্থ প্রাণী হিটে আসবে না, এটাই স্বাভাবিক। বা অনেক সময় দেখা যায় আবার কিছু কিছু কারণ থাকতে পারে যে গরুর দেহে যে হিটগুলা হিট যে আসবে, ওই দেহে ঘাটতি আছে, সেই ঘাটতিগুলা কোনোভাবে আমরা পূরণ করতে পারতেছি না, তার কারণে এমনটা হতে পারে। বলতেছেন অপুষ্টিহীনতা যে বিষয়টা থাকে। তো এর জন্য আমাদের প্রথমত যে করণীয়টা, আমাদের গরুকে প্রথমত বয়সের যে বিষয়টা, এটা নিশ্চিত হতে হবে। এটা আমরা সাধারণত জানি যে 18 মাসে গরু সাধারণত হিটে চলে আসে। তো অনেক সময় একটা বকনা বাছুর 18 মাস হিটে চলে আসে, আসার প্রধান একটা বয়স। তো এই বয়সে অনেক সময় আসে না, যে 18 মাস হয়ে গেছে, পার হয়ে গেছে, তাও আসতেছে না। আবার অনেক সময় দেখা যায় যে গাভী বাচ্চা দেওয়ার পরেও দীর্ঘদিন হয়ে গেছে, আসে না। তো এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা খুব সংক্ষিপ্ত আলোচনা করব। তো প্রথমত একটা বকনা যদি দেখেন 18 মাস হয়ে গেছে তাও হিটে আসে নাই, তো সেটাকে আমরা কি করব? আমরা আগে ওকে কাঁচা ঘাসের নিশ্চয়তা ঠিক মতো দিব, এবং হচ্ছে দানাদার খাবারের বিষয়টা আমরা ঠিক রাখবো। তারপরে প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম যদি না আসে, তারপরে আমাদের যেটা করতে হবে, এবং প্রতি 3 মাস অন্তর অন্তর গরুকে কৃমিনাশক দিতে হবে। এই জিনিসটা আগে নিশ্চিত করতে হবে, কারণ না হলে আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন সেখান থেকে যে রক্ত উৎপাদন হচ্ছে, সেটা কিন্তু আপনার কৃমিতে খেয়ে ফেলবে। কৃমিতে তো মাংস খেতে পারে না, কৃমিতে খাই হচ্ছে রক্ত। তো এই জিনিসগুলো আমাদের আগে খেয়াল করতে হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশকটা দিতে হবে। তো কৃমিনাশকটা দেওয়া হয়ে গেলে আমরা ভালো একটা লিভার টনিক দিব। এখানে আমাদের লিভার টনিক ডাইনালিভ আছে, রেস্টোলিভ আছে, হেপাভিটাই আছে, বা ইঞ্জেকশন আছে, এই ধরনের ভালো একটা কোম্পানি, এবং হচ্ছে ভালো যেন রেজাল্ট আসে এমনটা দিতে হবে। আবার অনেক সময় আমরা কোম্পানিকে ফোকাস করি, কিন্তু আদৌ ওই কোম্পানির সব জিনিস ভালো না, এমনটাও ঘটে। কিন্তু এর জন্য আমাদের গরু যেটা ভালো বলবে সেটাই আমাদের ভালো। তো এই জন্য এটা খাওয়াতে হবে। প্রথমত কৃমিনাশক দিয়ে লিভার টনিকটা দিতে হবে। লিভার টনিকের ডোজটা 7 দিন খাওয়াবেন। খাওয়ানোর পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমরা ইউটপটা দিয়ে দিব। এটা হচ্ছে দাসেন এমএল হেলথ। এটা খাওয়ানোর কিছু উপকারিতা আছে। সেটা হচ্ছে প্রথমত একটা গাভীর ক্ষেত্রে যদি আমি বলি, গাভীর বাচ্চা দেওয়ার পরে যদি এই জিনিসটা আমরা খাওয়াই, তাইলে হচ্ছে গরুর যে গর্ভফুলটা, এই গর্ভফুলটা অনেক সময় পড়ে না, ছিঁড়ে ছিঁড়ে পড়ে। অনেক সময় আছে আমরা যে কোনো কর্মীর মাধ্যমে সেটা ফেলার পরে কি ওই জায়গাটা কিন্তু টেনে বের করা একটা জিনিস, আর আপনি করার একটা জিনিস আলাদা। তো যদি আমরা হাতের মাধ্যমে যদি সেটা বের করি, তাহলে জায়গাগুলো কি ক্ষত হওয়ার কারণে দেখা যায় অনেক সময় ওই গরুগুলো হিটে আসে না, বা ওইখান থেকে একটা ইনফেকশন তৈরি হয়, পুজ আসে, অনেক সময় পুজ আসে, সাদা সাদা দুধের মতো বের হয়, এগুলো ঘটতে পারে। এর জন্য আপনার গরু বাচ্চা দেওয়ার পরে সেটা পড়ে যাক, পড়ার পরেও এগুলোতে 3টা ডোজ করবেন আপনারা। 3টা যদি খাওয়ান, তাইলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে ভিতরে যে পুজের যে বিষয়টা, সেটা ঠিকমতো হয়ে যাবে, ঠিকমতো ভালো হয়ে যাবে, ওয়াশ হয়ে যাবে ভিতরে। তারপরে হচ্ছে যদি গর্ভফুল না পড়তে চায়, তার একটা কাজ হবে, যত ভিতরে কোনো ঘা
মানে ইনফেকশন যত কিছু আছে এটাকে আপনার মানে এটা খাওয়ালে ওই জিনিসগুলা এই ওষুধটা পরিপূর্ণভাবেই হয়ে খাওয়ালে যাবে, উপকারটা হবে। উপকারটা হবে। আবার আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে অনেক গরু সাইলেন্ট হিট থাকে, মানে বুবা ডাক বলে, মানে গরু ওরকম মুখে হামলায় না, ওই সাইলেন্ট হিটটাকে হিটে রূপান্তর করার জন্য এটা আপনারা খাওয়াতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ, এই টপ খুবই গুরুত্বপূর্ণ একটা। এই জন্য প্রথমত আমাদের কৃমিনাশক দিয়ে লিভার টনিক দিয়ে আমরা হচ্ছে এই টপটা খাওয়াবো, 3টা খাওয়াবো। তো এটা খাওয়ানোর পরে আমরা যেটা তো করবো, এই ওষুধটা খাওয়ানোর নিয়মটা এটা সকাল বিকাল করে ভুসির সাথে দিয়ে দিবে। বড় গরু হলে আপনার 150-200 মিলি করে দিতে পারবে। এবং হচ্ছে যদি মানে যদি আমরা হিটের জন্য ডোজ দেই, ডোজটা একটু কমাই দিলেও কোনো সমস্যা নেই। আর যদি আমরা গর্ভ ফুল করার জন্য দেই তাইলে হাফ বোতল খাওয়াইতে হবে। এর হাফ বোতল খাই। হ্যাঁ, 250 ml খাওয়াইতে হবে, এরকমভাবে আর ডোজ করতে হবে। তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমাদের এই যে হিট 100 আছে, এই হিট 100টা আমরা 3টা গোটা খাওয়াবো। এখানে থাকে 100 গ্রাম, এক বেলায় আমরা হচ্ছে মানে 30 গ্রাম করে দিব। আপনি হিট যে ওষুধটা এটা খাওয়াতে বলতেছেন যে দ্রুত হিটে আসবে এই জন্য? হ্যাঁ, মানে তো এখানে আমি আর কিছু কথা বলবো, যে আমি এটা নিয়ে বলে নেই। প্রথমত আমি হিট 100টা দিব, তারপরে হচ্ছে সাথে আমি ফার্টিফাইডটা দিয়ে দিব। এটা হচ্ছে হিটের জন্য, এটা হিটের জন্য খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। মানে 5টা করে বোলাস থাকে, একটা করে মানে যদি একটা করে ডোজ যদি দেখা যায় গরুটা বড়োর ক্ষেত্রে সকাল একটা এবং বিকেল একটা করে মানে দেওয়া যেতে পারে। কিন্তু এটা খাওয়ানোর একটা নিয়ম, এটা হচ্ছে আমি এক প্রকার মানে খামারে খাওয়িয়ে দেখছি। যদি এটা আমি একটা ট্যাবলেট যদি আমি ভুসির সাথে দিয়ে দিই, তাহলে অনেক সময় দেখা যায় গরু মুখ দিয়ে পানি ফেলে, ভুসি ফেলে দেয়। ওই সময় একটা ট্যাবলেট মানে হইলে কতটুকু হবে, তাই না? নষ্ট হয়ে যাবে। হিট সেক্ষেত্রে নাও আসতে পারে, তখন কি আমাদের ওষুধের দোষ হবে, আমাদের কোম্পানির দোষ হবে, তার বা আমার পরামর্শের দোষ হতে পারে। তো এই জন্য আপনারা যেটা করবেন, এই ট্যাবলেটটা অন্তত আপনারা মুখে ধরে খাওয়াবেন। সেটা কলা পাতা সাহায্য হতে পারে বা এমনি একটা ট্যাবলেট যে কোনো উপায়ে আপনি খাওয়াতে পারবেন। পান পাতা আছে বা অন্যান্য পাতা, একটা ট্যাবলেট এরকম ভাবে খাইয়ে দিবেন। তো তারপরে আমরা যেটা করব, অনেক সময় দেখা যায় যে গরুকে আমরা মানে সঠিক মানে পুষ্টিহীনতার কারণে দেখা যায় যে গরুর শরীরে বিভিন্ন ঘাটতি পড়ে। এই ঘাটতিগুলো যেমন হতে পারে আপনার ক্যালসিয়াম সাপ্লিমেন্টের ঘাটতি বা দেহে রক্ত উৎপাদন কম। আচ্ছা, আমরা আয়রনের জন্য যেটা দিব সেটা হচ্ছে আয়রন প্লাসটা। এটা হচ্ছে আপনার ব্লাড বাড়াবে আর কি, দেহে ব্লাড উৎপাদন করবে। হ্যাঁ, গাভী বা বকনা অনেক সময় দেখা যায় যে আমাদের যত্নের কারণে বকনারও রক্ত শূন্যতা হয়ে যায়। হ্যাঁ, এর জন্য হচ্ছে আপনারা এই আয়রনটা দিবেন। মানে সাথে রাখলে সমস্যা নাই, যদি আপনারা রাখেন রেজাল্টটা দ্রুত আসবে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে গাভীগুলা দীর্ঘদিন আপনারা দুধ দহন করছেন, সঠিক পর্যায়ে দেখা যায় একটা গাভী যদি প্রতিদিন দুধ দেয়, তাহলে সেখানে তো দুধ কি একটা রক্ত টেনে আমরা মানে সেটা করতেছি। এখন কতটা আমরা ফ্লাপ করতে পারতেছি, এটা হচ্ছে একটা দেখার বিষয় আছে। তো এর জন্য গবাদি পশুর আপনার হচ্ছে এই যে কাঁচা ঘাসের পরে দানাদার যে বিষয়টা, এটার পরে কিন্তু প্রতি মাসে অন্তত 10 থেকে 15 দিন ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা দিবেন। কারণ ক্যালসিয়াম আপনি যেটা দেহে আপনি ক্যালসিয়ামটা দরকার, এটা কিন্তু অন্য কোনো জিনিস আপনি পাচ্ছেন না। এই জন্য ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়ামটাই দিতে হবে। এর জন্য ক্যালসিয়ামের জন্য আপনারা যে বাহির থেকে এটা আমি আমার খামারে দিয়ে থাকি, ডাইনাকেল ডিএসটা। ছোট যে গরুগুলা এগুলোর জন্য 5 লিটারের গুলাই দিই। আর যদি মানে অনেকগুলো গাভী হয় তাদের সাশ্রয়ের জন্য আমরা 20 লিটারেরটা দিই। যেমন আমার খামারে যদি আমি সব গরুগুলোকে একসাথে ডোজ করাই দিই, তাহলে 20 লিটারটাই দিই। কারণ হচ্ছে এটা আমাদের সাশ্রয়টা হয় আর কি। খামারে তো খাওয়ার নিয়মটা হ্যাঁ, এটা বলে দিব। এটা হচ্ছে যদি আমি বকনাকে ডোজ করাই তাহলে হচ্ছে 50 ml করে দিব। 50 সকাল বিকাল। হ্যাঁ, মানে চায়ের কাপের হাফ কাপ করে, সকালে 50 ml বিকালে 50 ml এরকমটা। বা আবার অনেক সময় বকনা মানে আবার অনেক মানে ওজন হয়ে যায়, ওই ক্ষেত্রে ডোজটা একটু বাড়াই দিতে হবে। আর গাভীর ক্ষেত্রে যদি গাভী ভালো জাতের হয় বা দুধ উৎপাদন বেশি হয়, মানে তাহলে তো দুধ উৎপাদন হলে কি তার তো গেটআপটাও বড় থাকবে, শরীরটা বড় থাকবে। তো এই জন্য তাকে হচ্ছে 200 ml লাগতে পারে, 150 ml করে সকাল বিকাল। গাভীর যে গঠন অনুযায়ী হ্যাঁ, এটা দুধের উপরে বা ওর মাংসের উপরে এটা ডোজটা দিতে হবে। এটা মানে তরল জাতীয়, এটা কি পানির সাহায্যে খাওয়ালে ভালো হবে নাকি কোনো ভুসি বা কোনো? এটা ওই যে আমরা যে ভুসি খাওয়াই, ওই ভুসির মধ্যে দিয়ে দিলেই মানে পানি ভুসি ওটার সাথে দিয়ে দিলেই খেয়ে ফেলবে। যে আমার খামারে যখন আমরা একটু আগে যখন খাবার খাওয়ালাম, আমিও খাওয়াচ্ছিলাম। তো এইটাই। তো তারপরে আমরা যেটা করব, অনেক সময় গরু দেখা যায় যে মানে খামারে গেলেই মানে কাপড় কামড়াইতে যায় বা অন্য গরুকে কামড়াইতে যায়, নিজের প্রস্রাব খেতে চায়। বা অনেক সময় দেখা যায় যে আপনার যে ম্যাটগুলা বিছাইয়ে দেন এগুলো কামড়াকামড়ি করে, এগুলো হচ্ছে জিঙ্কের অভাবে হতে পারে বা রুচি থাকে না। বা দেখবেন জিহ্বাগুলা মুখে চারো আশপাশে শুধু মানে নাড়াচাড়া করে ঘোরায়, এগুলো হচ্ছে জিঙ্কের অভাবে এবং হচ্ছে আয়রনের অভাবে এই ঘটনাগুলো ঘটতে পারে। এর জন্য পাশাপাশি হচ্ছে আপনারা জিঙ্কটা রাখবেন। জিঙ্কে শুধু দেখা যায় যে লেখা আছে জিঙ্ক, এটা কিন্তু একটা ভিটামিনের একটা উৎস। হ্যাঁ,
উপকারী। এটা তো এই জন্য হচ্ছে এই জিনিসগুলো দিবেন। আর আমি যেভাবে একের পর এক যে ধাপগুলো শেষ করলাম, এতে হয়তো বা আপনার একটু খরচ হবে, কিন্তু কিছু করার নাই। আসলে যেগুলো প্রবলেম হয়ে যায় সহজে তো আর আমরা ডাক্তারের কাছে যাই না। জি, অবশ্যই। যদিও মানে যখন সেটা মানে অনেক বড় ধরনের আকার ধারণ করে, তখনই তো আমরা ডাক্তারের আমরা শরণাপন্ন ডাক্তারের হই বা শরণাপন্ন কার পরামর্শ নেই। তো এর জন্য যখন এটা হবে তখন একটু খরচ করতেই হবে। তো এই খরচের মাধ্যমে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, আমি যে মানে চারিদিকে ওষুধগুলো পাঠিয়ে থাকি একজন প্রান্তিক খামারি হিসেবে, আমার খামারে যেগুলো দিয়ে থাকি সর্বোচ্চ 21 দিনের ভিতরে হিটে চলে আসে। 21 দিন 21 Only সর্বোচ্চ 21 দিন। 21। আপনি যদি পরিপূর্ণভাবে আমি যেগুলো ধাপের ধাপ বললাম এগুলো যদি আপনি ম্যানেজ করে চলতে পারেন, তাইলে আমি সর্বোচ্চ আপনাদেরকে আশ্বাস করতে পারি যে 21 দিনের মধ্যে হিটে চলে আসতে পারে। যদি এই জিনিসগুলো ক্রিমিও সুদ, লিভার টনিক, তারপরে হচ্ছে এই যে আপনার ওয়াশের জন্য এটা, জি, এটা। তারপর আয়রন, ফার্টিফাইড, হিট 100 সর্বোচ্চ এরকম 21 দিনের মধ্যে চলে আসবে। তো এই জন্য আমাদের একটা সুবিধা যে আমরা যদি রোগ হয়েই যায় তখন আমরা কি সঠিক পরামর্শটা গ্রহণ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেক খামারি আছে যারা টোটালি বোঝে না, সেই ক্ষেত্রে কি আপনার সাথে যোগাযোগ বা আপনার এই ওষুধগুলো নেওয়ার ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিচ্ছেন? আমরা তো আসলে আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমি ওষুধ পাঠিয়ে থাকি। 2024 সালে মানে এমন কোনো জেলা নাই যেটা আমাদের কাভার হয়নি, আলহামদুলিল্লাহ। আমরা প্রায় আমার দোকানের বয়স হচ্ছে 24 সালে 10 বছর পড়ছে আর কি। আমি প্রায় 5-6 বছর ধরে শুধু অনলাইনেই পাঠাই, কুরিয়ার মাধ্যমে। তাই তো সুন্দর একটা মাধ্যম হ্যাঁ আছে। হ্যাঁ, আমি এটার মাধ্যমে বের করছি, কুরিয়াতে পাঠাই। এবং আমাদের যেমন কালকেও আমাদের অর্ডারের প্রোডাক্ট দিয়েছে, সেটা হচ্ছে গেছে বরগুনা, বরগুনা। পাথরঘাটা বরগুনা অনেক রাস্তা। হ্যাঁ, সারা বাংলাদেশ। তো এই জন্য আপনারা হচ্ছে যদি আমার পরামর্শগুলো ভালো লেগে থাকে, আমি সর্বোচ্চ চেষ্টা করি খামারদেরকে বাস্তবভাবে যে অভিজ্ঞতা সেটাই আপনাদের মাঝে শেয়ার শেয়ার করার করেন। চেষ্টা করি। আচ্ছা আপু, এটা বিষয়টা আমি জানতে বলি যে ওষুধগুলো আপনি সাজেস্ট করলেন, এটা কি আপনার দেশি গরু বা ফ্রিজিয়ান গরু এই ক্ষেত্রে কি কোনো ডিফারেন্ট আছে কিনা, মানে খাওয়ানোর ক্ষেত্রে? ওই যে দেশি গরুতে একটু ওজনটা কম হয়, এই জন্য ডোজটা একটু কমাই দিতে হবে। কমাই দিতে আর ফিজিয়ান গরু তো সাধারণত অনেক ওজন হয়, তো ওই গরুগুলোকে ডোজটা একটু বাড়াই দিতে হবে। ডোজটাই হচ্ছে মেন বিষয়। Main বিষয়। আপনি ডাক্তারের ওষুধ দিল, যদি কিনা আপনি সঠিকভাবে সেটা না খান, তাইলে কিন্তু সেটা রোগ ভালো হবে না। আপনাকে খেতে হবে, আর গরু তো নিজে খেতে পারবে না। আপনি হচ্ছে তার রোগী, এবং হচ্ছে আপনাকেই সেটা ভালোভাবে সেবন করতে হবে। এই ছিল আমাদের আজকের পরামর্শ। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা একের পর এক যে প্রবলেমগুলো সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, চেষ্টা করব সে অনুযায়ী ভিডিও বানাতে। জি জি। দর্শক, আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ইতি আপনি জানালেন। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো সমস্যার সম্মুখীন হন, সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন, পরবর্তী সেই বিষয় নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।